তীব্র গরম, এর মাঝেও ঘন ঘন বিদ্যুতের আসা যাওয়া, অসহনীয় পর্যায়ে পৌঁছেছে পরিস্থিতি। নরসিংদীর রায়পুরা, বেলাবো ও শিবপুর উপজেলার মানুষকে এই পরিস্থিতি সহ্য করতে হচ্ছে প্রতিদিনই। এলাকাবাসী বলছে, গরম বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। লোডশেডিং এর অবস্থা বলতে গেলে ভয়াবহ অবস্থা। এটা বিদ্যুৎ আমরা চোখে খুব কমই দেখি। 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টা থাকে কিনা এটা শিওর নেই। ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না, তারপরে মুরব্বীরা রাত্রে ঘুমাইতে পারে না। তবে পল্লী বিদ্যুৎ সমিতি বলছে অন্য কথা। যান্ত্রিক ত্রুটি ও প্রাকৃতিক দুর্যোগ ছাড়া জেলার কোথাও লোডশেডিং হচ্ছে না বলে দাবি তাদের। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ রয়েছে। কারণ যদি আমার লোডশেডিং থাকতো তাহলে পার্সেস তো আমার ওরকম আসতো না। প্রতি মাসে যে পার্সেস সেলস এটা তো ঠিকই আছে, তাহলে লোডশেডিং আসলে ওরকম না। খাগড়াছড়িতে বিদ্যুতের আসা যাওয়ার সমস্যা তো আছেই, বিদ্যুৎ থাকলেও লো ভোল্টেজের কারণে অনেক বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে পারে না মানুষ। ঘন ঘন বিদ্যুৎ চলে যায়, আসলেও কি করে আপনার লো ভোল্টেজ, যার কারণে লাইট জ্বলে না। মনে হয় 10 মিনিটেই 10 বার 20 বার পর্যন্ত যাচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, খাগড়াছড়িতে বিদ্যুতের চাহিদা 18 মেগাওয়াট হলেও সরবরাহ হচ্ছে দিনে 6 থেকে 7 মেগাওয়াট। এছাড়া 105 কিলোমিটার সঞ্চালন লাইনে কোনো সাব স্টেশন না থাকায় লো ভোল্টেজের সমস্যা তৈরি হচ্ছে। চাহিদা বেড়ে যাওয়াতে আমাদের লো ভোল্টেজের সমস্যায় পড়তে হচ্ছে। তবে সমস্যা সমাধানে সরকারের একটি প্রকল্প রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কামরুল মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।